হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? শিপ সফটওয়্যার পক্ষ থেকে আমি শিপন কর্মকার আপনাদের জানাই স্বাগতম। তো আজকে আমরা বিহেন্সে পোর্টফোলিও কিভাবে অ্যাড করব সেটা দেখাবো। তো বিহেন্সে পোর্টফোলিও অ্যাড করা খুবই সহজ। তো আমি জাস্ট আপনাদের টেকনিকগুলো বুঝিয়ে দেবো কিভাবে অ্যাড করবেন এবং কিভাবে খুব সুন্দরভাবে আপনার পোর্টফোলিওটা সাজাবেন। তো চলুন আমরা প্রথমে আমাদের বিহেন্স প্রোফাইলে যাই। তো এখানে behance.net এ যাওয়ার পর লগ ইন করবেন, এটা আপনারা জানেন অলরেডি। তো লগ ইন করার পর এখানে দেখুন ক্রিয়েট এ প্রজেক্ট, এখান থেকেও আপনি ক্রিয়েট করতে পারেন অথবা বিহেন্স প্রোফাইলে গিয়েও ক্রিয়েট করতে পারেন, সমস্যা নেই। এই যে আপলোড এ ফাইল, এখানে না দিয়ে এখানে দিবেন, এটাই বেটার। এখানে দেওয়ার পর আপনার কাজ করা যে কোনো একটি স্ক্রিনশট নেবেন, যে কাজটা করছেন। ধরুন আমরা আমাদের একটি আগের কাজ করা একটি স্ক্রিনশট আমরা নিই। এই যে দেখুন এখানে একটা শুট আছে, দেখি এই যে এটা আমরা আপলোড করে দেখাই। আমি কেটে দিই এটা। এখান থেকে এই যে দেখুন এখানে ক্রিয়েট এ প্রজেক্টে ক্লিক করার পর এরকম আসবে, ঠিক আছে? এখানে ক্লিক করার পর তারপর আপলোড ফাইল, অথবা এই যে দেখুন এখানে অনেকগুলো অপশন আসছে। এখান থেকে এই যে দেখুন ফাইল নামে এই আইকনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি আপনার ইমেজটা আপলোড করতে পারবেন এখানে ফাইলে ক্লিক করে। তো আমি ফাইলে ক্লিক করে আমার যে কাজের পোর্টফোলিওর যে ইমেজটা আছে সেটা এখান থেকে আপলোড করতে পারবো। তো আমি এই যে আমাদের পোর্টফোলিওর এই যে ইমেজটা হচ্ছে কি এটা। তো আমি এখানে ওপেন দিই। ওপেন দেওয়ার পর দেখবেন এটা আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে গেল। এখন আমরা যদি উপরে কোনো টাইটেল দিতে চাই, উপরে টাইটেল দিতে পারবো। যেমন ধরুন প্রাইসিং প্ল্যান, ঠিক আছে? আমি এখানে লিখে দিলাম। এখন লেখাটাকে চাইলে আপনি স্টাইল করতে পারবেন, কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করেন অথবা এভাবে সিলেক্ট করার পর এরকম আসবে একটা উপরে। এটা আসার পর আপনি চাইলে এটার ফন্ট সাইজ বাড়াতে পারবেন। যেমন এখান থেকে আমরা 24 পিক্সেল করলাম, বোল্ড করতে পারবো, তারপরে আপার কেস করতে পারবো টেক্সট, তারপর সেন্টার করতে পারবো এবং চাইলে এটার মধ্যে একটা লিঙ্কও দিতে পারবো যে এখান থেকে, ঠিক আছে? তাই আমি এখানে ধরুন http অবশ্যই দিতে হবে, filmasia.net, আমি লিঙ্ক দিয়ে দিলাম। ধরুন আমার এই লিঙ্কে গেলে আপনি এরকম করে দিতে পারেন যে এই লিঙ্কে এখানে ক্লিক করলে তুমি এটার যে লাইভ প্রিভিউ আছে সেখানে দিতে পারবে। তো আমি আরেকবার দেখাই, এই যে এভাবে পুরোটা ক্লিক করে এখান থেকে আপনি টেক্সট এডিট করতে পারবেন এবং এখান থেকে লিঙ্কটা দিতে পারবেন। এবং এখানে যদি টিক চিহ্ন দেওয়া থাকে আপনার লিঙ্কে ক্লিক করার পর এটা নতুন একটা উইন্ডোতে ওপেন হবে। আর যদি এখানে ক্লিক না দেওয়া থাকে তাহলে এই পেজে এটা ওপেন হবে। দেখুন আমি এখানে টিক চিহ্ন দিয়ে রাখলাম। এখন যদি আমরা এটাতে ক্লিক করি, দেখুন আরেকটা নতুন উইন্ডোতে ওপেন হচ্ছে। আর আমি যদি এটাকে টিক চিহ্ন না দিয়ে ওর ডান দিই, দেখবেন এটা এখানেই ওপেন হবে। তো আমি পেজটা চলে যাবে, তার কারণে আমি ক্লিক করতেছি না। এখন আপনারা দেখবেন টেস্ট করে। আচ্ছা, এই গেল লিঙ্কের কাজ এবং টাইটেলের কাজ। আমরা এটাতে লিঙ্ক দিতেছি না, লিঙ্কটা কেটে দিই, ক্যান্সেল। আচ্ছা, এখানে আমরা লিঙ্কটা এখান থেকে রিমুভ করে দিলাম। আমরা চাইলে এটার আরো অনেক কিছু চেঞ্জ করতে পারবো। এখান থেকে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারবো, তারপরে প্যারাগ্রাফ, এখান থেকে টেক্সট স্টাইলগুলো চেঞ্জ করতে পারবো। এখানে যে নামগুলো দেওয়া আছে তো এগুলো আপনারা করবেন। এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবো, রেড দিলাম, ওকে। দেখুন রেড হবে। এখান থেকে আমি যাই, এটা আমরা কি নিছি 24 পিক্সেল। আচ্ছা, আমরা এখানে টেক্সটে যাই, এডিটে গিয়ে এখানে আচ্ছা এখানে আসলে কিছু নির্দিষ্ট কিছু দেওয়া আছে যেগুলো আমরা সিলেক্ট করে এখান থেকে করতে পারবো। যেমন সাব হেডার দিয়ে আমরা যদি এখন সাব হেডারটাকে এডিট করি, এই যে সাব হেডার, এটার কালারটা যদি আমরা এখন চেঞ্জ করে দিই, যেমন এটার কালার রেড করে দিলাম, এখন এটা রেড হয়ে যাবে। দেখুন রেড হয়ে গেছে। তো আপনারা এভাবে করবেন, সাব হেডার বা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে তারপর এখানে গিয়ে এডিট করবেন। আর এখান থেকেও চাইলে কালারটা চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর আমরা নিচে যাই, এখানে আগের কালারটাই ভালো ছিল, এরকম একটা কালার দেওয়াই ভালো, ঠিক আছে। আপনি এটা না দিলেও সমস্যা নেই, এখানে পরে দেওয়ার এখানে আপনার সেটিং এ গিয়ে আপনি দিতে পারবেন এটা টাইটেল ডেসক্রিপশন। আচ্ছা, তারপর নিচে আপনি চাইলে আরেকটা এরকম যদি ইমেজ
অ্যাড করতে চান তাহলে এখানে আবার এখানে এই যে দেখুন এটা নিচে আসলে এখানে হোভার করলে দেখবেন এরকম আরেকটা বার চলে আসছে। তো এখানে আপনি টেক্সট, কোড যে কোনো কিছু অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি ইমবেড কোডও অ্যাড করতে পারবেন। আপনি যদি চান আরেকটা ফাইল আপলোড করতে এখানে আরেকটা ফাইল আপলোড করতে পারবেন। যেমন আমরা এখানে আরেকটা ফাইল আপলোড করি, ধরুন এটা আপলোড করি, দেখুন এটার পরে আরেকটা চলে আসছে। আমি এটা কেটে দিই, ডিলিট ইমেজ। আচ্ছা, তারপর এখানে টেক্সট এড করতে পারবেন, আরো বিভিন্ন কিছু আছে, আমি আর বেশি কিছু দেখাচ্ছি না। ফটো, গ্রিড, অনেক কিছু আছে, এগুলো আপনারা দেখে নেবেন। আচ্ছা, তারপর আমরা কন্টিনিউতে দেব, অথবা আচ্ছা এখান থেকে কন্টিনিউতে দিলেই হবে, কন্টিনিউ। এখন আমাদের একটা কভার ইমেজ লাগবে, যে ইমেজটা থাম্বনেইল আকারে শো করবে, সবাই দেখতে পাবে। এই যে যেমন behance.com এ যাই, আমরা .net এ যাই, এই যে দেখুন এরকম ইমেজগুলো শো করতেছে না, এই ইমেজগুলো। তো আমরা একটা কাজ করি, এই ইমেজগুলো সাইজ তো আমরা জানি না, আমরা একটা গুগলে একটা সার্চ দিই যে behance কভার ইমেজ সাইজ, এই যে কভার ইমেজ সাইজ চলে আসছে। এটা লিখে সার্চ দিলে এখানে দেখাবে। দেখুন দুইটা ইমেজ দুইটা সাইজে দেওয়া যায়, একটা হচ্ছে যে 202 আর একটা 158। আচ্ছা, আমরা 808 আর 632 হাই রেজলিউশনেরটাই দিই, 808 আর 632। আমরা আমাদের যে ইমেজটা আছে সেটাকে এডিট করি। আট পিক্সেল আর 632 পিক্সেল, 632 পিক্সেল, ঠিক আছে। দেখুন এটা হয়ে গেছে। তো আমরা এখন জুমটা কমাই, হ্যাঁ ঠিক আছে। এখন আমরা এটাকে ক্রপ করে নিলাম 808 বাই 632 পিক্সেলে, 808 বাই 632, ঠিক আছে। ওকে, এখন আমরা এটাকে সেভ করি, সেভ করে নিলাম কন্ট্রোল এস দিয়ে, তারপর কেটে দিলাম। ওকে, এখন আমরা এখানে এটা কভার ইমেজটা আপলোড করে দেব, আপলোড করে দিলাম। সাইজটা কিন্তু ঠিক না থাকলে এখানে দেখাবে না। আর এখানে একটা আপনি টাইটেল দিতে পারেন, যেমন আমাদের এটার একটা টাইটেল দিই, যেমন সিম্পল প্রাইসিং মুকআপ। ওকে, একটা টাইটেল দিলাম। আপনি এটাকে জুম করে ছোট বড় করে নিতে পারেন, সমস্যা নেই। তারপর ক্রপ করলাম, ক্রপ এন্ড কন্টিনিউ। আচ্ছা, এখানে আপনার রিকোয়ার্ড ফিল এটা দিতেই হবে এখানে। তো আমরা এখানে ক্লিক করি, ক্লিক করলাম। এখান থেকে আপনি এটা কি কি দিয়ে করছেন, ঠিক আছে। ধরুন আমি গ্রাফিক্স ডিজাইন দিলাম, UI UX ডিজাইন, ওয়েব ডিজাইন, ঠিক আছে। ওকে, তারপর ডান। আচ্ছা, এখানে আপনি কি কি টুলস ইউজ করছেন এটাতে, আমি এখানে অ্যাড এ ক্লিক করে দিয়ে দিই ফটোশপ, তারপর ইলাস্ট্রেটর ইউজ করি নাই, তবে দিয়ে রাখা ভালো। তারপর HTML, আচ্ছা আপনি আরো অনেক কিছু আছে এটার মধ্যে অ্যাড করতে পারেন, সমস্যা নেই, আমি আর কিছু অ্যাড করতেছি না। তারপর ডান। ওকে, তারপরে কো ওনার্স, আচ্ছা আমরা এখানে কিছু অ্যাড করতেছি না, এখানে আপনি লাইসেন্স চেঞ্জ করতে পারেন। আর যদি কন্টেন্টটা অ্যাডাল্ট হয় আপনি অ্যাডাল্টে ক্লিক করে দিবেন। তারপরে আমরা যাচ্ছি ডিসপ্লেতে কিছু চেঞ্জ করতে হবে না। তারপর আমরা যাচ্ছি যে ডিসকভারেবিলিটিতে, এখানে আমরা প্রজেক্টের ডিসক্রিপশন দেব। আমি কিছু ডিসক্রিপশন দিয়ে দিই, লরিয়াম ইপসাম, কিছু লেখার সময় আমি দিয়ে দিলাম। আর এখানে কিছু কিওয়ার্ড দিয়ে দিবেন, যেমন গ্রাফিক্স, তারপর দিয়ে কমা দিবেন, দেখবেন এরকম হয়ে গেছে। আচ্ছা, তারপর কি দিতে পারি আমরা, মুকআপ, কমা দিলাম। তারপর দিলাম যে প্রাইসিং টেবিল, কমা। ওকে, তিনটা দিলাম, আপনি 10টা দিতে পারবেন সর্বোচ্চ, দিয়ে দিবেন। আর তারপর আছে যে এখানে এটার আপনি কি ধরনের কিসের জন্য করছেন এটার ব্র্যান্ড দিয়ে দিতে পারেন এখান থেকে। ধরুন আচ্ছা আমি কিছু দিলাম না, আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন। আর আপনার যদি কোনো টিম থাকে, টিমের মধ্যে এটা অ্যাড করে দিতে পারেন। এখান থেকে যদি অ্যাড করে দেন তাহলে সেই টিমেও এই পোর্টফোলিওটা আপনার প্রোফাইলেও থাকবে, সেই টিমেও অটোমেটিক আপলোড হয়ে যাবে এখান থেকে যদি অ্যাড করে দেন। যেমন ধরুন আমি যদি থিম এশিয়াতে যদি এখন আমরা ডান দিই তাহলে আমাদের প্রোফাইলেও আপলোড হবে, এবং ডান দিয়ে পাবলিশে দিলে ওই থিম এশিয়াতে গিয়েও আপলোড হয়ে যাবে। আচ্ছা, আমরা আপলোড করতেছি না এটাতে, আচ্ছা করে দেখায়, আচ্ছা বাদ দেন, এটা আপনারা বুঝবেন। তারপর ক্রেডিট, আপনি এখানে যদি অন্য কেউ আপনার সাথে যদি অন্য কেউ কাজ করে থাকে তার নামটা, তার বিহেন্সের প্রোফাইলের নামটা দিয়ে দিতে পারেন। যেমন আমি আমার নাম দিই, দেখুন আমি আমার প্রোফাইলটা এখান থেকে সিলেক্ট করতে পারবো, ঠিক আছে।
তা আমি যেহেতু করতেছি এখানে আমি আমার নামটা অ্যাড করে দিলাম, ঠিক আছে। তারপর দিলাম যে পাবলিশ দেওয়ার পর আমার এটা পাবলিশ হয়ে যাবে। তারপর আপনি এটাকে সবার সাথে শেয়ার করবেন, ফেসবুকে, টুইটারে, পিন্টারেস্টে এবং লিঙ্কডইনে সবার সাথে শেয়ার করবেন। যত বেশি ভিউ হবে তত ভালো। এই যে দেখুন, আপনি আপনারটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারবেন, ঠিক আছে, করে দিলাম আমারটা আমি। আচ্ছা, তারপর এখানে দেখুন আমরা ফটোশপ এবং ইলাস্ট্রেটর সিলেক্ট করেছিলাম, এই দুইটা দেখাচ্ছে, দুইটার সাপোর্ট আছে। এবং এখানে আপনাকে অনেকেই কমেন্ট করবে কেমন হয়েছে কাজটা, সবাই জানাবে আপনাকে, আপনি সবার রিপ্লাইগুলো দিবেন। এবং দেখুন এখানে কাজটা কে করেছে, আমি করেছি, হ্যাঁ। আমার সাথে কে ছিল, শিপন কর্মকার। দেখুন এখানে দুইজনের ক্রেডিট দেখাচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন। আর এটা অবশ্যই সবার সাথে শেয়ার করবেন, এবং আপনার কাজগুলো যত ভালো হবে ততই ভালো, এবং ভিউ বেশি হবে। যত ভিউ বেশি বাড়াবেন আপনার পোর্টফোলিওটা তত র্যাঙ্কিং এ যাবে, আর যত র্যাঙ্কিং এ যাবে সবার সামনে যাবে। আর সবার সামনে গেলে মনে করেন একটা ক্লায়েন্টের সামনে পড়লো, তো আপনার কাজটা দেখে ভালো লাগলো না, ভালো লাগলেই তো আপনাকে উনি হায়ার করবে। আপনি অবশ্যই নিচে ডিসক্রিপশনে অথবা নিচে এখানে একটা বানিয়ে রাখতে পারেন। আমরা যেরকম এখানে এটা লিখে দিছি, আপনি এখানে লিখে দিতে পারেন যে অ্যাভেলেবল ফর হায়ার মি, লিখে আপনি একটা আপনার ইমেলটা দিয়ে দিতে পারেন অথবা স্কাইপ আইডিটা দিয়ে দিতে পারেন। এগুলো দিয়ে দিলে আপনার জন্য ভালো। আপনাকে যদি দেখে ভালো লাগে তাহলে সাথে সাথে আপনাকে হায়ার করে নিতে পারবেন উনি। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকুন সবাই। কোনো সমস্যা হলে আমাদের গ্রুপে এবং ফেসবুক আমাদের এই ভিডিওর নিচে আপনারা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।